থাকলে আমাকে যে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি শুনতে পারছি না, যদি কেউ না শুনতে পারে তাহলে কেটে ঢুকবেন, হ্যাঁ? মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম অসুবিধা হতে পারে। আজকে সম্ভবত অনেক জায়গাতে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এর আগের ক্লাসগুলোতেও এরকম হয়েছে, ২-১ জন শুনতে পারে নাই। যদি এমন হয় যে আপনি শুনতে পারছেন না, তাহলে রিকোয়েস্ট করব আপনি কেটে আবার একটু ঢুকবেন, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। ঠিক আছে, আমি আমার লেসনটা বের করছি এখন। দেখেন খুবই সহজ একটা লেসন আমরা স্টাডি করব এবং এই লেসন থেকে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শিখব। আচ্ছা, একটু বের করছি আমি লেসনটা, জাস্ট 1 মিনিট। ওকে, আচ্ছা একটু ক্লিয়ার হোক। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা ঠিক আছে, কোর্স আউটলাইন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা কিছু সেন্টেন্স পড়বো, হ্যাঁ? সেন্টেন্সগুলো খুবই সহজ বলে আবার লজ্জা পাবেন না, হ্যাঁ কি শিখছে এগুলা। একদম বেসিক থেকে যেহেতু আমরা শিখি, বেসিক থেকে আমি আপনাদেরকে কিছু পড়াবো। সো প্রথমে রিডিং পড়বো। কেন? এই রিডিং থেকে কিছুক্ষণ পরে আমরা প্রশ্ন করা শিখবো। রিমেম্বার ওয়ান থিং, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক টু আস্ক কোয়েশ্চেন্স। শুধুমাত্র কথা বলতে পারলেই কিন্তু হবে না, বরং আমাদের প্রশ্ন করার একটা স্কিল কিন্তু অর্জন করতে হবে। সো সুফল ভাই একটু পড়েন দেখি, আমি আপনাকেই ডাকলাম প্রথমে। কি লেখা আছে একটু দেখে দেখে বলেন তো। আচ্ছা, তারপরে আমি অন্যদের কাছে যাব। দেখে দেখে বলেন কি লেখা আছে। আই ইট আমি খাই, উইট আমরা খাই। জি বলেন তো, কত ফাস্ট একটু পড়তে Okay, পারেন। sir. জি Thank you for আচ্ছা, giving me an opportunity. ওকে থ্যাংক ইউ। I eat, আমি খাই. ওকে, We eat, আমরা খাই. না এট না, ইট। You eat, এট না, এট না, eat. ইট। জি জি জি, আবার বলেন। হ্যাঁ, আই ইট আমি খাই। I eat, আমি খাই. ওকে We eat, আমরা খাই. ওকে You eat, তুমি খাও. You eat, তোমরা খাও. ওকে He eats, সে খায়. গুড। She eats, সে খায়. ওকে, They eat, তারা খায়. It eats, ইহা খায়. আচ্ছা, এবার আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে এই পড়াগুলোকে দ্রুত পড়া। সবাই একটু খেয়াল করেন তো, কেন দ্রুত পড়বেন? আমরা বাঙালি মানুষ। সো আপনি যত ভালো স্পিকার হন না কেন, আপনার মাথায় আগে বাংলা ইনফরমেশনটাই আসে, যতক্ষণ পর্যন্ত আপনি খুব ভালো স্পিকার না হতে পারেন। সো এই যে যখন আপনি ট্রান্সলেশন করার একটা স্কিল অর্জন করবেন, তখন যে কোনো কথা আপনি বলতে পারবেন। অনেক সময় প্রশ্ন থাকে, আমি কি সব ধরনের কথা বলতে পারবো? অবশ্যই, আপনি যদি ট্রান্সলেশনে দক্ষ হন, আপনি যে কোনো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এবার দ্রুত পড়েন তো সুফল ভাই, আমি একবার পড়ছি, খেয়াল করেন। আই ইট আমি খাই, উইট আমরা খাই, উইট তুমি খাও, ইট তোমরা খাও, হি ইটস সে খায়, সে ইটস সে খায়, দে ইট তারা ইট ইটস ইহা খায়। এবার বলেন তো দেখি, দ্রুত পড়বেন। Okay, I eat, আমি খাই. We eat, আমরা খাই. You eat, তুমি খাও. You eat, তোমরা খাও. He eats, সে খায়. She eats, সে খায়. They eat, তারা খায়. He eat, it eats, ইহা খায়. ওকে গ্রেট। এখন আমি একটু বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, এরপর আবার আপনাকে আমি পড়তে দেবো। আমি লিখি হলে কি বলবো? আমি লিখি। I write, আই রাইট আমরা লিখি। we write, তুমি লেখো। you write, তোমরা লেখো। you write, সে লেখে। he writes. রাইটস হবে, ভেরি গুড। সবাই খেয়াল করবেন, গ্রামারে একটা কথা আছে, হি সি ইটকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি এবং এই সকল ক্ষেত্রে আমাদের এস যুক্ত করতে হয়। আচ্ছা, আবার বলেন তো ভাই, সে লেখে, তাহলে সে এর ক্ষেত্রে কি বলবো? সে লেখে, সি। She writes, তারা লেখে। writes. জি, তারা লেখে। They write, ইহা লেখে, ইট। it write. ওকে, এবার যে কাজটা করবেন, রাইট দিয়ে আপনি এবার পড়বেন। আই রাইট আমি লিখি, ও রাইট আমি লিখি, এবং দ্রুত পড়বেন। পড়েন দেখি। I write, আমি লিখি. We read, আমরা লিখি. না, You রিড read, না, তুমি লেখো. রিড না, You রিড না, read, রিড না, রিড না, রাইট। right, sir. ইয়েস, আবার জি, বলেন। sir. প্লিজ আবার বলেন। আই রাইট আমি লিখি। Okay, sorry, sir. ইটস ওকে, সমস্যা নেই। Okay, I write, আমি লিখি. We write, আমরা লিখি. You write, তুমি লেখো. You write, তোমরা লেখো. He writes, সে লেখে. She writes, সে লেখে. They write, তারা লেখে. It writes, it write, ইহা লেখে. ওকে, হ্যাঁ লেখে। ঠিক আছে, থ্যাংক ইউ সুবল ভাই, আবার কিছুক্ষণ পর আপনাকে ডাকছি আমি, হ্যাঁ? আচ্ছা, Thank এবার you, sir. আচ্ছা, ওয়েলকাম। এবার যাচ্ছি হচ্ছে শরীফুল ইসলাম ভাই, একটু ওপেন করেন দেখি শরীফুল ভাই। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, হ্যাঁ? অনেক সময় আমরা কথা বলতে চাই না, কিন্তু স্পিকিং কথা না বললে আমরা শিখতে পারবো না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা শরীফুল ভাই, আপনি এবার পড়েন তো। আই গো দিয়ে বলবেন আমি যাই। বলেন তো দেখি, আই গো আমি যাই, উই গো আমরা যাই, যত দ্রুত পড়তে পারেন পড়েন। I go, আমি যাই, we go, আমরা যাই, you go, তুমি যাও, he goes, সে যায়, she goes, সে যায়, they go, তারা যায়, it goes, ইহা ইহা যায়। ইহা যায়। ওকে, ভেরি গুড। একটু ফাঁকে একটা কথা বলি, যারা কথা বলতে চাচ্ছেন তারা অবশ্যই হ্যান্ড রেজ করে ফেলেন। অনেকে ইন্টারেস্ট বুঝতে পারি না, সো অনেক সময় ডেকেও আপনারা কথা বলেন না, তখন আপনারও মন খারাপ হবে যে কি ব্যাপার।
হ্যাঁ আমাকে ডাকছে না, হ্যাঁ এই জন্য আপনারা যারা কথা বলছেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন। শরীফুল্লাহ এবার রান দিয়ে পড়েন তো দেখি, আই রান আমি দৌড়াই, দ্রুত পড়বেন আর একটু ফাস্ট। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াই, শি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ইহা দৌড়ায়, থ্যাংক ইউ। আবার একটু পরে আমি আপনার কাছে আসছি, ওকে। আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে হুমায়রা সানজিদা আপু, একটু ওপেন করেন মাইক্রোফোন, যারা পড়তে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি। আচ্ছা আপু পড়েন তো দেখি, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, বলেন তো। হুম, জি বলেন আপু বলেন, হ্যাঁ 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 আপু বলেন বলেন। আপু শুনতে পাচ্ছেন? সানজিদা আপু কি শোনা যায়? হুমায়রা সানজিদা আপু শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন ওপেন করেন। আচ্ছা সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম নাকি আপনার, বুঝতেছি না তো আমি। ওকে নাহিদ ভাই একটু ওপেন করেন, নাহিদ ভাই, নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? ওকে না, শরীফুল ভাই না, নাহিদ ভাই একটু শুনতে পাচ্ছেন? অথবা সুমাইয়া খাতুন আপু শুনতে পাচ্ছেন? সুমাইয়া খাতুন আপু শোনা যায়? জি সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন, হ্যাঁ না হলে তো আমি বুঝতেছি না আপনারা। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। বলেন তো একটু আই ড্র দিয়ে বলেন, আই ড্র আমি আঁকি, বলেন তো দেখি। আই ড আমি আঁকি, উই ড আমরা আঁকি, ইউ ড তুমি আঁকো, ইউ ড তোমরা আঁকো, হি ড্রস ডজ তোমরা হ্যাঁ হি ডজ সে আঁকে, সি ডজ সে আঁকে, দে দে ড তারা আঁকে, ইট ইটস ইট ডজ ইহা ইহা আঁকে। আঁকে। আচ্ছা ঠিক আছে আপু, জি শব্দ হচ্ছে অনেক। আপনি আরেকটা পড়েন তো, আই হেল্প আমি সাহায্য করি, বলেন তো দেখি। আমি সাহায্য করি, আই হেল্প, ওকে। আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, সি হেল্প সে সাহায্য করে, সি হেল্প সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্প ইহা সাহায্য করে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। এবার মাইক্রোফোন অফ করুন। এবার দেখেন এতক্ষণ কেন পড়িয়েছি, এবার আমরা যাচ্ছি মূল প্র্যাকটিসে। আমরা কিছু সেন্টেন্স শিখবো এখন, বাট আমি এক এক করে ধরবো আপনাদের, আর বাকি যারা আছেন সবাই মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো সেন্টেন্স আপনার প্র্যাকটিস করা হবে। এরপরে আমরা করব হচ্ছে ইংলিশ টু ইংলিশ কথাবার্তা। সো প্রথমে কি বললাম আমরা, বাংলা টু ইংলিশ করব। সো ঠিক আছে, সুফল ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন প্লিজ, আপনাকে আবার আমি ডাকছি। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। সবাই আছেন, সবাই একটু মুখ মেলাবেন। বলেন তো ভাই দেখি, আমি যাই কি বলবো ইংলিশটা? আমি যাই, ছোট ছোট বাক্য, আমি যাই। I go, তুমি যাও, I go, তুমি যাও, you go, তুমি কি যাও? you go, এবার একবার বলবেন, হ্যাঁ are তুমি। you go? না আর ইউ হবে না, কি হবে? ডু ইউ গো? এই Oh, sorry sir, do you go? সরি বলতে হবে না, আমরা শিখছি, ভুল করেন কোনো সমস্যা নেই। সো ডু ইউ গো কেন হয়েছে জানেন? কারণ আমরা ভার্বের লিস্ট করছি, এবং ডু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের প্রশ্নে ডু সামনে আসবে, এবং এটা আমাদের জানতে হবে। আচ্ছা তাহলে বলেন তো দেখি, আবার বলছি, আমি যাই, I go, তুমি যাও, you go, তুমি কি যাও? do you go? তুমি কোথায় যাও? এই যে কোথায় হলে সামনে ডাব্লিউএইচ হোয়ার বসিয়ে দিবেন। Where do you go? ভেরি গুড, আমি অফিসে যাই। I go to office. ভেরি গুড, তুমি কখন অফিসে যাও? কখন? When do you go to office? ভেরি গুড, আমি সকালবেলা অফিসে যাই। I am going to office in the morning. am going হবে না, প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো am আসবে না, এখানে আপনাকে I go to Okay, অফিস বলতে I হবে। going. Yes, Okay, I go to office in the morning. মর্নিং, ভেরি গুড। আচ্ছা তুমি কিভাবে অফিসে যাও? কি হবে? তুমি কিভাবে অফিসে যাও? কিভাবে ইংলিশটা কি জানো? হাউ মানে কিভাবে। How? G. হাউ, How do you go to office? ভেরি গুড, আমি বাসে করে অফিসে যাই। I go to office by bus. ভেরি গুড, সবাই খেয়াল করবেন, যদি কোনো যানবাহনে যাই আমরা বাই ব্যবহার করব। আরেকটা বলেন তো ভাই, তুমি কার সাথে অফিসে যাও? কি হবে ইংলিশটা? উইথ হুম মানে কার সাথে। With whom? Yes. With whom do you office? না, ডু ইউ ভার্ব বাদ গেছে, যাওয়া বাদ গেছে। Okay. আবার বলেন, উইথ হুম। With whom do you go office? ডু ইউ গো টু অফিস বলবেন, ডু ইউ গো। With whom do you go to office? ইয়েস, আমি একা অফিসে যাই, কি বলবো?
আই I am go to office lonely. কোনো এম হবে না, আই গো টু অফিস অ্যালোন বলবেন, I go to office অ্যালোন। alone. ইয়েস। আচ্ছা, যেগুলো পড়ছি আমরা নিচে কিন্তু লেখা আছে, সো ভয়ের কিছু নেই। সেন্টেন্সগুলো আমি পাবো কি করে? আপনার যে পিডিএফ গুলো সেখানে আবার এভাবে লেখা থাকে, সো ভয়ের কিছু নেই, যে এগুলো শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর বলেন, মাঝে মধ্যে আমি আমার বন্ধুদের সঙ্গে অফিসে যাই। কি বলতে পারি? মাঝে মাঝে হলে সামটাইমস Sometimes I go to অফিস office উইথ with মাই my friends. ফ্রেন্ডস। ঠিক আছে, থ্যাংক ইউ সুবল ভাই। একটু পর আবার আপনাকে ইংলিশ কোয়েশ্চেনের জন্য আসছি, হ্যাঁ, আর দুজনকে প্র্যাকটিস করিয়ে নিই। Okay, sir. Thank you. শরীফুল ভাই একটু ওপেন করবেন মাইক্রোফোন। শরীফুল ভাই, যারা বলতে চাচ্ছেন, প্র্যাকটিস করতে চাচ্ছেন, একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ, হ্যাঁ, তাহলে আমার একটু ধরা সহজ হবে। শরীফুল ভাই, আপনার জন্য প্রথম বাংলা হচ্ছে আমি দৌড়াই। কি বলবো? আমি দৌড়াই। I run. তুমি দৌড়াও। You run. তুমি কি দৌড়াও? প্রশ্ন, তুমি কি দৌড়াও? Do you run? ভেরি গুড। তুমি কোথায় দৌড়াও? কোথায়? ওয়্যার? Where do you run? আমি মাঠের মধ্যে দৌড়াই। I run in the field. ভেরি গুড। তুমি কখন দৌড়াও? When do you run? আমি সকালবেলা দৌড়াই। I run in the morning. মাঝে মাঝে আমি বিকালে দৌড়াই। Sometimes I run in the afternoon. ভেরি গুড। তুমি কার সাথে দৌড়াও? With whom do you run? ওকে, আমি একা দৌড়াই। I run alone. অ্যালোন। আচ্ছা, মাঝে মধ্যে আমি আমার বন্ধুদের সঙ্গে দৌড়াই। Sometimes I run with my friends. তুমি কতক্ষণ দৌড়াও? তাহলে হাউ লং, কতক্ষণ। How long do you run? ওকে, আমি 1 ঘন্টা দৌড়াই। I run 1 hour. কিন্তু বিকেল বেলা আমি আধা ঘন্টা দৌড়াই। But afternoon I run half 30 minutes. 30 মিনিটস। ঠিক আছে শরীফুল, থ্যাংক ইউ। আবার একটু পর আসছি আপনার কাছে ইংলিশ কোয়েশ্চেন্স নিয়ে। Welcome, sir. ভেরি গুড। ওকে, এইভাবে শোনেন, সবাই একটা কথা বলি, আমরা আসলে বাঙালি মানুষ না, সুতরাং আমি ট্রান্সলেশনসে যত ভালো হব, অনেকেই বলে কি জানেন, হয়তো বা আরো বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে অনেক জায়গাতে হয়তো আপনাকে বোঝাবে বা বলবে যে হ্যাঁ আপনি ইংলিশ থিঙ্কিং করেন, বাট মনে রাখবেন বাঙালি মানুষ আমরা কখনো ইংলিশ থিঙ্ক করতে পারবো না। আমরা যত বড় শিক্ষকই হই, যত বড় ডক্টরেট পার্সনই হই না কেন, আমাদের উই হ্যাভ টু থিঙ্ক ইন বাংলা এট ফার্স্ট অ্যান্ড দেন উই হ্যাভ টু ট্রান্সলেট আওয়ার বেঙ্গলি ইনটু ইংলিশ। এই যে আমিও দ্রুত বলছি না, কিভাবে হয়েছে, আমি যে পড়াগুলো পড়াচ্ছি এই বারবার আমিও আমার টিচার এভাবে পড়াতে পড়াতে আমার মধ্যে ওই মেকানিজমটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যখন বাংলা ভাবছি, দেন আই এম ট্রান্সলেটিং মাই বেঙ্গলি ইনটু ইংলিশ উইদিন ন্যানো সেকেন্ড, সাথে সাথে বের হয়ে যাচ্ছে, কারণ কি বারবার পড়তে পড়তে সেন্টেন্সগুলো মাথায় সাজিয়ে গিয়েছে। এই কারণে ট্রান্সলেশনটা যত দ্রুত বলার প্র্যাকটিস করবেন তত ভালো হবে। আচ্ছা, ইমতিয়াজ ভাই একটু ওপেন করেন। যারা বলতে চাইছেন একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ কাইন্ডলি। এটা তো ল্যাঙ্গুয়েজ শিখবো, সো না বললে শিখতে পারবো না আমরা, সো বলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ওকে, স্যার আমি বলার বলতে আমি কিছু বলতে চাই আর কি, ও না মানে যেভাবে আমরা শিখছি বা হ্যাঁ হ্যাঁ, না আপনি ওটা বললে আমি হ্যালো আমি যেটা প্র্যাকটিস করেছি এটাই বলেন, হ্যাঁ। জি জি, না হলে টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন থাকলে আমাকে পরে জিজ্ঞেস করবেন। আমি এই প্র্যাকটিসগুলো করছি, আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ বলবো আমি, আপনি চেষ্টা করবেন। ইমতিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? নেটের প্রবলেম নাকি? আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক কথা হ্যালো আপনাদের অনেক কথা আছে, কিন্তু সব কথা শুনতে গেলে প্র্যাকটিস করাতে পারবো না। হ্যাঁ, আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো, সো এটাই হচ্ছে মেন বিষয়। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবেন পরে। ওকে, কি আছে? বাবু সাই মার্মা ভাই একটু ওপেন করেন দেখি। আপনাকে কয়েকটা বাংলা ধরে ইংলিশ করবেন, হ্যাঁ। বাবু সাই মার্মা ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথা মনে হয় ক্লিয়ার না নাকি? ওকে, আরোহী স্মৃতি আপু শুনতে পাচ্ছেন? একটু ওপেন করেন, আরোহী স্মৃতি আপু। ওকে, বাংলা বলছি, একটু ইংলিশ করবেন। আচ্ছা, আমরা সবাই তো আগ্রহী ইংলিশ শেখার জন্য, কিন্তু আপনারা কেন ওপেন করছেন না আমি তো বুঝতে পারছি না। যদি ইংলিশটা আপনার আসলেই দরকার হয় তাহলে এতবার কেন আমি রিকোয়েস্ট করবো? কেন আপনাদের রিকোয়েস্ট করতে হবে? স্যার আমাকে ধরেন, বা ভাইয়া আমাকে ধরেন। আচ্ছা, ফাল্কন ট্রেডিং থেকে কে জয়েন হয়েছেন? আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা কাকে ধরবো বুঝতে পারছি না। সানজিদা আপু শুনতে পাচ্ছেন? সানজিদা আপু শোনা যায়? একটু কথা বলেন, হ্যাঁ, না হলে আমি আসলে যে শেখাচ্ছি আপনারা কথা না বললে তো কিভাবে হবে? এটা ইনসালমেন্ট না একটা এক ধরনের? ডাকছি কথা বলছেন না, কিন্তু ক্লাসে আছেন। নাহিদ ভাই শোনা যায়? নাহিদ ভাই?
আচ্ছা, রুবেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছি। ২-৩ জন আছেন আপনারা ইন্টারেস্টেড, আর বাকি যারা একেবারে আনইন্টারেস্টেড। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি আমি জি, সুফল ভাই আপনি আবার মাইক্রোফোন ওপেন করেন। সুফল ভাই, ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর মর্নিং রুটিন? হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? সকালে কি কি করেন একটু বলার চেষ্টা করবেন, বলেন দেখি। সুফল ভাই শোনা যায়? জি, ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। সকালবেলা রুটিনটা একটু এক্সপ্লেন করবেন, এরপর অন্যান্য প্রশ্ন করব আমি। বলেন তো দেখি, হোয়াট ডু ইন দ্য মর্নিং? আই Okay, sir. At first, I wake up early in the morning at 7 a.m. ওকে, Then I go to washroom and then I take a shower. After that, I take breakfast ওকে, and then ready for go to office. ওকে, রেডি ফর এর পর ভার্বের আইএনজি করবেন, ফর গোয়িং টু অফিস। For going to my office. ওকে, My office start is 8 a.m. এবার আমার প্রশ্ন করব আপনাকে। in the morning. জি, ওয়্যার ইজ ইওর অফিস? এবার বলার চেষ্টা করবেন, ওয়্যার ইজ ইওর অফিস? Actually, my office is located in Fantasy Kingdom in Australia. ওকে, এন্ড ওয়্যার ডু ইউ লিভ? জি, I actually currently I live in Jamgora, Fantasy Kingdom. ওকে, Sabar. oh great. How do you go to your office from your home? Actually, sometimes I go to my office by rickshaw. Okay, And sometimes I walk. okay, do you have any motorcycle? No, sir. Okay, I have no motorcycle. okay, where are you originally from? আপনার দেশের বাড়ি কোথায়? Where are you originally from? I am originally from Sylhet Oh, you're from Sylhet. and Sunamganj district. Yeah. আচ্ছা, সিলেট নিয়ে আমাকে 5টা বাক্য আপনাকে বলতেই হবে। You have to tell me 5 sentences about সিলেট। চেষ্টা করতেই হবে, বলেন। My hometown is Sylhet, is very beautiful and evergreen. Okay, Sylhet. বাহ, First of all, the tea garden, and another visit area okay, is like Jaflong, Shadapathar, okay, Swamp Forest, Sri Mongol. okay, And very interesting thing is mountain view in Jaflong বাহ, with tea garden. okay, This is very attractive right. in our hometown. Oh, And there are located Hazrat Shah Jalal radiallahu ta'ala anhu and Shahpana radiallahu ta'ala in. Okay, okay, that's all. এই তো, ভেরি গুড। That's all about my hometown. টাউন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শিবুল ভাই, ওয়েল সেড, ভালো বলেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, you, এবার sir. জি জি, শরীফুল ভাই এবার ওপেন করেন মাইক্রোফোন। শরীফুল ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন আপনার। শরীফুল ভাই, ডু ইউ হ্যাভ এনি নিক নেম? আপনার কি কোনো ডাক নাম আছে? No, Shariful is my nickname. ওকে, শরীফ ভাই, ওয়্যার আর ইউ ফ্রম? I'm from Gazipur. ওকে, গাজীপুর, ইউ আর লোকাল দেয়ার? Yes. ওকে, ফাইন। হোয়াট ডু ইউ ডু? হোয়াট ইজ ইউর কারেন্ট প্রফেশন? My current profession is I'm based in textile engineer ও মাশাআল্লাহ, and now working at Bexingpur. ওকে, ফাইন। বেঁধে গেলেই বাংলা শুরু করতে। আমার ইংলিশ কোর্সের একটা মজা হচ্ছে, আপনি বেঁধে গেলে আপনাকে আইডিয়া জেনারেট করতে বলতে হবে, বাট আটকে গেলে বাংলা শুরু করবেন, তাহলে ওই সেন্টেন্সগুলো আমি আপনাকে শেখাতে পারবো এবং প্রায়শই সেম টাইপের কোয়েশ্চেন্স গুলো করবো, যাতে ওগুলো একসময় মুখ দিয়ে বলতে বলতে একদম খুব ইজি হয়ে যান। আচ্ছা শরীফ ভাই, নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে, যে ওয়্যার ইজ ইউর অফিস লোকেশন? ইজ ইট ইন সাভার অর এনি আদার প্লেস? Sorry, sir. Okay, Please okay, I'm repeating. reply me. Yeah, sure. Where is your office? আপনার অফিস কোথায়? My office is located at Sharabu, Kashimpur. Oh, Kashimpur. And you live in Gazipur, right? Yes.
So how do you go to your office? Mm, I go to office by bus By bus. Okay, very or good. Mhm. by walk. Okay, as a textile engineer, what are your duties at your office? আপনি কি কি ধরনের কাজ করেন একটু বলেন দেখি। Mm, my first responsibility is controlling Okay. my section Mhm. manpower Okay. and buyer requirement Okay. standard match to communicate with the designer and merchandiser বাহ। and follow up ongoing process flow Mhm. in the floor. বাহ, মাশাআল্লাহ, very good. So, Yeah, mhm, that's it. that's it. Do you communicate with any foreign buyers for your work purpose? Yes. Mhm. Okay, sometimes you communicate, right? Sometimes, maximum times, merchant and designer. Oh, designer. Okay, okay, understand. So, is it your BSc engineering or diploma? What you have finished? I am a BSc textile engineer. BSc Technology. Okay, mashallah. Very good, very good. ঠিক আছে, থ্যাংক ইউ শরীফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর নাইস স্পিকিং। আচ্ছা, ঠিক আছে, আমি একটু কোর্স ডিটেলস সম্পর্কে বলছি। হ্যাঁ, আরো অনেকেই কথা বলতে চেয়েছিলেন, অনেকে চলে গিয়েছে। মেন বিষয় কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেকের হয় না, কেন জানেন? অনেকের ধৈর্য কম, আমরা কথা বলতে চাই না। যেমন আমরা শুরুতেই প্রায় 14 জন জয়েন করেছিল, আপনারা আর মানে 7-8 জন আছেন। তো এই ধৈর্য ছাড়া এই ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব নয়, ইটস কোয়াইট ইম্পসিবল। যেহেতু এটা মাতৃভাষা নয় আমাদের, তাই আমাদেরকে একটু পরিশ্রম করতেই হয়। বাট আমরা যারা মনে করি বা অনেক সিদ্ধান্ত নিচ্ছি যে শিখবো শিখবো করে অনেক বছর ধরে শেখা হচ্ছে না, তাদের আর কখনো শেখা হয়ে ওঠে না। হয়তো চিন্তা করি যে শিখবো শিখবো শিখবো, বাট এটা যদি আপনার আসলেই নিড হয়, প্রয়োজন হয়, তাহলে আপনাকে শেখা শুরু করতে হবে, বলা শুরু করতে হবে। না বললে, আমার জায়গাতে যদি এমন হয় যে বিদেশি কোনো শিক্ষক ডিরেক্টলি যাদের মাতৃভাষা ইংলিশ, তারা বসে শেখাচ্ছেন, আপনি যদি বলতে না চান, কেউ শেখাতে পারবে না, কোয়াইট ইম্পসিবল। এ কারণে আপনার কথা বলতে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট ইম্পর্টেন্স। কি কি শিখবেন আমি বলেছি, প্রথমে প্রচুর ট্রান্সলেশনস করাবো, যার ফলে অফিসে হয়তো অনেক জায়গাতে ইমেল লিখতে হয় আপনাদের, অনেক কিছু লিখতে হয়, যেন রাইটিং স্কিলটা আপনার মধ্যে ডেভেলপড হয়। মনে রাখবেন, আপনি ভালো একজন স্পিকার হলে ভালো রাইটার হতে পারবেন, কিন্তু ভালো একজন রাইটার হলে ভালো স্পিকার হওয়া সম্ভব নয়। স্পিকিংটা ডিপেন্ড করে ট্রান্সলেশনের শুদ্ধতা এবং কিভাবে আপনি কথাগুলো উপস্থাপন করছেন এর উপরে। এরপরে আমরা ক্লাসে কোয়েশ্চেন আনসার করব। আমি দুই ভাইকে কোয়েশ্চেন করি, শরীফুল ভাই এবং দুই ভাইকে আমি নামটা বলে গেছি, সরি, কি সফল ভাই, সুফল ভাইকে আমি প্র্যাকটিস করিয়েছি ক্লাসের মধ্যে। বাকি যারা আছেন কথা বলেন না আনফরচুনেটলি। যাই হোক, আমরা প্রত্যেকটা ক্লাসে আমি সবাইকে নাম ধরে ধরে প্র্যাকটিস করাই। ফ্রি ক্লাসে কথা না বললেও মেন ক্লাসে আপনাকে কথা বলতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ এটা আমার দায়িত্ব আপনাকে শেখানোর। সো কথা না বললে আমি তো আপনাকে শেখাতে পারবো না। এরপর দুইজন দুইজন করে দিয়ে কথা বলবো। আজকে যেহেতু আপনারা সবাই নতুন, অনেকে আছেন খুব বেসিক দুর্বল, সো দুইজন দুইজন করে কথা বলে আপনাদের অনেকে পারবেন না। সো একটা নির্দিষ্ট লেভেলে দুই তিনটা চারটা ক্লাস পরে যখন আপনারা ইজি হবেন, তখন আপনাদেরকে দুইজন দুইজন করে কথা বলাবো। বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, অলরেডি দেখিয়েছি। যেমন সুফল ভাই আপনার সিলেট নিয়ে কথা বলেছেন, আবার শরীফুল ভাই তার অফিসে কি কি করেন সেটা নিয়ে কথা বলেছেন, এবং আমরা শিখবো। আর একটা বিষয় হচ্ছে, আমরা তো কেউ জানি না কিভাবে কথা বলতে হবে, বেশিরভাগই আমরা জানি না, তাই না? সো এই জন্য কি করব, যে কোনো টপিকের উপরে প্রয়োজনে যদি ইংলিশ না আসে বাংলা শুরু করবেন, কোনো সমস্যা নেই। এখানে ট্রেনার হিসেবে আমি তো শেখানোর জন্যই আছি। সো আপনি সব পারলে আমি কি শেখাবো, সো যখন বেঁধে যাবেন আমি আপনাকে শেখাবো। আর এছাড়া 24 আওয়ার সাপোর্ট এবং চর্চা করার জন্য আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে, যেটাতে সবাই খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ। এই হচ্ছে গ্রুপ, আপনাদের একটা গ্রুপ থাকবে। হ্যাঁ, এই যে একটু আগে কিছু ভাই আছেন, তারা কিন্তু এখন প্র্যাকটিস করতেছে। সো এটা হচ্ছে গ্রুপের বাইরের গ্রুপ, মানে এটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ, আর আপনাদের ক্লাস করাবো আমি অন্য গ্রুপে। সো এই গ্রুপে হচ্ছে এখানে অনেক লোকজন আছেন, তারা প্র্যাকটিস করছে, সুযোগ সময় হলে তারা একে অন্যের সাথে মেসেজ করছে, তারা ভিডিও মেকিং করতেছে, বিভিন্নভাবে তারা দে আর ট্রাইং টু প্র্যাকটিস অ্যান্ড দে আর ট্রাইং টু বিকাম গুড স্পিকার্স। সো এই যে বললাম, আপনার ইচ্ছা আগ্রহ থাকবে এবং আমি তো উৎসাহ এবং শেখাতে থাকবোই। এরপরে দেখি প্রেজেন্টেশন, এই যে কথা বলতে বলতে এবং ভিডিও মেকিং করা, এই যে অনেকে ভিডিও পাঠাচ্ছে, যখন আপনিও দু একটা ভিডিও মেক করার সাহস তৈরি করবেন, আপনার অটোমেটিক্যালি এখান থেকে প্রেজেন্টেশন একটা স্কিল আপনার মধ্যে তৈরি হবে। এখন অনেকের প্রশ্ন থাকে, গ্রামার বাদে শেখাবেন? আচ্ছা, গ্রামার বাদে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, তবে
কিছু বেসিক গ্রামার থাকে যেগুলো আপনাকে জানতে হয়। সব গ্রামার জানতে হবে না। আমরা যে 9-10 পড়ে এসেছি এত গ্রামার, অত গ্রামার আমরা ল্যাঙ্গুয়েজে কখনো ব্যবহার করি না, দরকারও নেই। এই কারণে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে আমরা একটা সংক্ষিপ্তকরণ করে যে গ্রামারগুলো অতি প্রয়োজন, যেমন টেন্স ছাড়া আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না, মডালস ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, এই কথাগুলো আপনার লাগবে। প্রিপোজিশন অবশ্যই লাগবে, আর্টিকেল এ এন্ড দি এর ব্যবহার লাগবে, কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা ব্যবহার করবেন এগুলো লাগবে। বেসিক গ্রামার আইটেমস যেগুলো ছাড়া আপনার কথা বলা ইম্পসিবল, আমি সেই গ্রামার আইটেমসগুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আর ভোকাবুলারি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই ভোকাব থাকবে। একটা খুব কমন কোয়েশ্চেন যে ভোকাবুলারি কি শেখাবেন? অবশ্যই শেখাবো। ল্যাঙ্গুয়েজ এটা ফুল প্যাকেজ, সো ফুল প্যাকেজের মধ্যে সবই থাকবে। এরপর ক্লাসের পিডিএফ শিট দিয়ে দেবো, বই কিনতে হবে না, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে যেটা পরে চাইলে আপনি আবার রিভাইজ করতে পারবেন। ওকে, সো আপনাদের মাসিক ফি হচ্ছে 1000 টাকা। আমি ক্লাসটি শুরু করব আগামী পরশু দিন 26 তারিখে রাত 9টার সময়। রুটিন হচ্ছে শনি সোম বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমার সঙ্গে, বাকি 3 দিন আপনাদের নির্দেশনা দেওয়া থাকবে। অবশ্যই আপনারা গ্রুপ প্র্যাকটিস করবেন বাকি 3 দিন, সো আপনি প্রতিদিনই প্র্যাকটিস করতে পারছেন। এছাড়া কিছু হোমওয়ার্ক থাকবে অল্প, সেগুলো একটু দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কথা বলার ফ্লুয়েন্সিটা দ্রুত আগাবেন। মাসিক ফি 1000 টাকা করে। আপনাদের ব্যাচে টোটাল 20 জন স্টুডেন্ট থাকে, 20 জন, আর 16 জন ভর্তি হয়ে গেছে। আমরা 4টা স্টুডেন্টস লাগবে, হ্যাঁ 4 স্টুডেন্টস। গতকালকেও আমি অনেকের ফ্রি ক্লাস করিয়েছি, এখনো ভর্তি হয় নাই। সো আশা করি যেহেতু পরশু ক্লাস, কালকের মধ্যে হয়তো আপনাদের এখান থেকে এবং সেখান থেকে আমার ব্যাচটা ফিল আপ হয়ে যাবে। সো 20টার মধ্যে আর 4টা আসন খালি আছে, আপনারা চাইলে দ্রুত অ্যাডমিট হয়ে যেতে পারেন। আপনাদের মাসিক ফি 1000, বাট একবারে যদি কেউ পে করতে চান যে আমি একবারে দিতে চাই, আপনার জন্য কোনো ছাড় আছে কিনা, তাহলে আপনার জন্য 2000 টাকা 3 মাসের ফি এককালীন পে করলে 2000 টাকা নেওয়া হয়। আর যদি আপনি বলেন মান্থলি ফি পে করবো, সেই ক্ষেত্রে আপনার সুবিধা মতো 1000 টাকা করে প্রতি মাসের শুরুতে অ্যাডভান্স করে আপনার সিটটা বুক দিতে হবে। এই হলো ডিটেলস বিষয়টা। আর একটা কথা বলে বিদায় নিব, আমার আরেকটা ক্লাস আছে 11টা 30-এ, বাট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, আবার অনেকে প্রশ্ন করতে গেলে বাকি যারা আছেন খুব বিরক্ত হন, হয়তো সেই প্রশ্নগুলো আপনার জন্য দরকার নেই, হ্যাঁ, তারপরে শুনতে হয় জন্য বিরক্ত হন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি গ্রুপে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় না বললেই নয়, অনেকের খুব উইকনেস যে আমার তো দুর্বলতা আছে, আমি কি শিখতে পারবো কিনা। সো দুর্বলতা নিয়ে থাকলে তো আপনাকে কেউ শেখাতে পারবে না। মেন বিষয় হচ্ছে আপনার আগ্রহের উপর ডিপেন্ড করবে যে আপনি শিখতে চান কিনা। ওকে, সো প্রত্যেকটা স্পোকেন কোর্সেই সবই প্রোভাইড করা হয়, এবং অফকোর্স আপনাকে শেখানোর উদ্দেশ্যেই কোর্সগুলো ইন্ট্রোডিউস করা হয়। এখান থেকে যে নির্দেশনা দেবো আপনি ফলো করবেন, অবশ্যই শিখবেন। আর দুর্বলতা হলেও আপনার যদি শেখার সত্যি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনি শিখতে পারবেন অবশ্যই। আর আগ্রহ না থাকলে আপনি বিদেশে গিয়েও শিখতে পারবেন না। সো এই হলো বিষয়। তো যাই হোক, আমার আরেকটা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আপনাদের হয়তো অনেক প্রশ্ন আছে, আমাকে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই, আমি রিপ্লাই করছি। আমি লিখে আপনার আনসার করার চেষ্টা করছি, হ্যাঁ, যেহেতু একটা ক্লাস হবে। তো ঠিক আছে, সুফল ভাই এবং আরেক ভাইয়ের সাথে কথা বলে, উনি মনে হয় লিভ নিয়েছেন। সুফল ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আমি ভর্তির তথ্য এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হ্যাঁ, কোনো কথা থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, নো প্রবলেম। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।